জাগাবার স্বপ্ন আমার, কথাটা বুঝছো, সেইটা জাগাও। প্রত্যেকে মূল বাস্তবতাটা বোঝো। আমি আমাকে যে অবস্থায় দেখতে পাচ্ছি আমি এটা নই, আমার আর একটা পরিচয় আছে। সেই পরিচয়টাই তোমাদেরকে পরিচিত করাবার জন্য। দেখো ভাই, তুমি যেভাবে তোমাকে দেখছো তুমি এটা নও। তুমি স্বয়ং সৃষ্টিকর্তার খলিফা, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি বস্তু জগতে। এখানে তোমার একটা ট্রেনিং ক্যাম্প হচ্ছে, কথা বলছো। অনন্তকালের জীবনে তুমি বস্তু জগতে যে খেলাফত করবে আল্লাহ, তার জন্য একটা প্রশিক্ষণ ক্যাম্প চলছে এখানে। একেবারে খুব সহজ একটা ব্যাপার। এটা কোনো ধর্মগ্রন্থ নয়, পশু জগতে পাঠিয়েছেন। পশুত্বের স্বভাব আমাদের প্রত্যেকের মধ্যে। পশু থেকে কি করে মানুষ হওয়া যায় তার একটা কর্মপ্রণালী। এটা কোনো ধর্মগ্রন্থ না, এটা পশু মানুষকে মানুষ বানাবার বিজ্ঞান, হিউম্যান সায়েন্স। তো সেই অর্থে আমরা যে এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পড়তে দিলেন, তো এই নিয়ে আমার 3 বার শেষ হলো। তো সেটার সাথে যাওয়ার আগে আমরা আবার কেন এই কথায় আসলাম, যে তোমার আসলাম যে আবার যারা নতুন এসেছো, যারা শুনে ভুলে গেছো, তাদের জন্য যেন এই ব্যাপারটা একটা ট্রিটমেন্ট হয়, একটা ফিলার হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুদের আয়াত প্রথম, আলিফ লাম রা, 11 নম্বর সূরা, কোরআন মজিদের 11 নম্বর সূরা। কিতাবুন উহকিমাত আয়াতুহু। আচ্ছা, আরো একটা ব্যাপার একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সূরা তওবা পর্যন্ত কোরআনের যে অধ্যায় গেছে, ফাতিহা থেকে নিয়ে বাকারা আল ইমরান হয়ে যে তওবা পর্যন্ত যে অধ্যায়গুলো গেছে, সেগুলো উপস্থিত একটা বিশ্বাসী সমাজ গড়ে উঠেছিল। তাদের জন্য সেখানে যে সমস্ত টানাপোড়েন, বিশ্বাসঘাতক বা এটা সেটা যা কিছু তৈরি হয়েছে, সেই সমস্যার সমাধান। অর্থাৎ যদি কখনো এই কোরআন কেন্দ্রিক কোনো সমাজ গড়ে ওঠে, তখন সেই সমাজকে তোমরা বসবাসী কিভাবে করবা, ফেস করবা কিভাবে। সূরা তওবা পর্যন্ত সেখানে বিশ্বাসঘাতকতা, মানে প্রতিপক্ষ সরাসরি যারা নাকচ করে দিয়েছে, যাদের মনে রোগ আছে, এই আসে তো এই আসে না, এই থাকে তো এই থাকে না, এরকম। এরপরে শুরু হয়েছে যে অধ্যায়, অর্থাৎ সূরা তোমার ইউনুস থেকে, সেগুলো হলো স্বয়ং সৃষ্টিকর্তার একত্ব বিশ্বাসের বিশদ বর্ণনা, যেটাকে আমাদের গুরুজনরা নাম দিয়ে গেছেন নবুয়ত রেসালাত। প্রথম 10 পারা, দ্বিতীয় 10 পারা তৌহিদ, তৌহিদ একত্ববাদ আল্লাহ, তৃতীয় 10 পারা পরকাল, ইউমিনুনা বিল আখিরাহ। এইভাবে কোরআন বিন্যাস করা আছে। তো এইটা সকলের পক্ষে জীবন দিয়ে দেখে যাওয়া অসম্ভব না। তো আল্লাহ যতটুকু দেখিয়েছেন আমি অতটুকুই ধারণা তোমাদেরকে দিচ্ছি। তো যদি ওইভাবে নিজেকে দাও, অর্থাৎ নিজেকে আল্লাহর হাতে তুলে দিতে হবে। একটা কথা প্লেন, যে প্রভু এই যে আমি, আমাকে দিয়েছিলাম আমাকে চালাতে, আমি এটাকে নষ্ট করে ফেলেছি, কিচ্ছু রাখি নিয়ে, এখন তুমি এটা চালাও। একে বলে হিজরত। এক দেশ থেকে আরেক দেশে ছেড়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক দেশে ছেড়ে যাওয়া, চলে যাওয়া, এটাই হিজরত নয়। শুধু নিজের অবস্থান ত্যাগ করে এই অবস্থানে চলে আসে। অর্থাৎ আমি যেটাকে বসতি বিসর্জন বলেছি, বাংলা একটা শব্দ, বসতি বিসর্জন, বিসর্জনই দিতে হবে। ঠিক যেমন প্রতিমা বিসর্জন দেয়, ঠিক ওই রকম ভাবে। তো নিজেকে বিসর্জন যার পক্ষে দেওয়া সম্ভব, তার পক্ষে কোরআন পাওয়া সম্ভব। ইটস এ প্লেন নোটিস। নিজের হাতে কিঞ্চিত এক চুল পরিমাণ নিজেকে ধরে রাখবা, পাবা না। আর যাই পাও কোরআন পাবা না। একে বলে সমর্পণ, পরিপূর্ণ আত্মসমর্পণ। আসলামতু লিরাব্বিল আলামিন। এখন এখানে কিতাব তোমাকে পাঠ্য করে দেওয়া হয়েছে। সে পাঠ্য দেওয়ার আগে বলা হচ্ছে যে তোমার কিতাবুন, এখানে কিতাব, উহকিমাত আয়াতুহু। উহকিমাত শব্দটি হলো প্রতিষ্ঠিত করা হয়েছে, দাঁড় করানো হয়েছে, বলে দেওয়া হয়েছে, রায় দিয়ে দেওয়া হয়েছে।
মূল যে কথাগুলো তোমাদেরকে বলা হে মানুষ, সে কথাগুলো আমি বলে ফেলেছি। তুম্মা ফুসসিলাত, তারপর বিশদ বর্ণিত হয়েছে। ফুসসিলাত, বিশদ বর্ণিত হয়েছে। মিন লাদুন, সরাসরি তার কাছ থেকে। হাকিমিন আলিম, হাকিমিন খাবির, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি সব কিছুর পর্যবেক্ষক। ভেঙে বললে সব খবর রাখেন, কে কোথায় কি করছো, কে কিভাবে কোথায় আছো, সব তিনি খবর রাখেন। তো ইটস এ গ্রেট নোটিস। এখন এই উহকিমাত আয়াতুহু, সেইগুলো আমরা পড়ছি। মনে করো 29 পারার অর্ধেক থেকে নিয়ে 30 পারাটা সম্পূর্ণ, যে কথাগুলো প্রথমে বলে দেওয়া হয়েছিল। তো সেগুলো নানানভাবে আমরা ক্রস করে করে, রেফার করে করে, আমরা সায়দা তো শুনেছ, তো ক্রস করে করে আমরা এই সূরা পড়েছি। এর লিঙ্ক কোথায় কোথায় আছে সেগুলো আমরা দেখাতে চেষ্টা করেছি। এখন আজকে এক এমন সূরার সামনে পড়েছি, কথাটা বুঝছো, যে সূরার নেপথ্যে 3টি সূরা এখানে আমরা দেখব। একটা হলো যে তোমার সূরা দোহা, হ্যাঁ সূরা তোমার যাকে বলে, হ্যাঁ সূরা শামস, সূরা লাইল, কথাটা বুঝছো, সূরা ইনশিরাহ, এটা একটা অধ্যায়। এখানে আল্লাহ ইনশিরার যে একটা প্রশ্ন, সেটা হলো মানে আলাম নাশরাহ লাকা সাদরাক, এইটাকে একটা দায় হিসেবে নাও। অর্থাৎ যদি তোমাকে কিঞ্চিত বুঝিয়ে দেওয়া হয় এই কোরআন, তুমি যদি একটু অনুমানও করতে পারো কোরআন কি, তাহলে ইউ আর ইন এ প্রবলেম। কারণ আল্লাহর এই কোশ্চেন বড় ভয়ঙ্কর কোশ্চেন। কারণ এর আগে দোহায় দেখানো হয়েছে যে কখনো কখনো ড্রপ আউট হয়, উপর থেকে যে আসে সে আশা কখনো কোনো বাধাগ্রস্ত হয়, কখনো কোনো থেমে যায়। কারণ কি, আল্লাহ তাআলা যদি পড়া না হয়ে থাকে, লেসন কমপ্লিট না হয়ে থাকে, নেক্সট লেসন দেন না। এখন রসুল তো এটা বুঝতে পারেন না, তিনি তো একজন ইনোসেন্ট মানুষ, টোটালি ইনোসেন্ট একজন মানুষ, অ্যাজ লাইক আস। কিন্তু আমাদের মধ্যে ইনোসেন্সির মধ্যে একটু নুইসেন্সি আছে না? হ্যাঁ, ওইটুকুই যত বাধা। আমাদের মধ্যে ইনোসেন্স আসলে প্লেইন, আমরা আমাদের মনটা অনাবিল না, আবিলতাযুক্ত, মনটা কলুষিত। এই জন্য ওই ধারে কাছে ঘুরপাক খায়, আয়াত আসে না, বসে না। এখন এই যে প্রশ্ন করা হলো সূরা দোহার পরে, সূরা দোহার শেষ কথাটা হলো ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সূরা দোহার যে মূল মেসেজ, সেখানে একটা হলো যে তোমার ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, যে কোনো পরবর্তীটা তোমার জন্য উত্তম হবে আগের চাইতে। প্লিজ, আমরা যদি আমাদের এই গ্রোথটা মনিটর না করতে পারি, am I progressing with the book, আমার কোনো অগ্রগতি হচ্ছে কিতাব নিয়ে, বলো বুকু, তুমি তো আছো লেগে, তুমি তোমার অগ্রগতি দেখতে পাচ্ছ কোনো? মন মানসিকতায়, চিন্তায়, চেতনায় যে সমস্তগুলো ছিল, সেগুলো ছেড়ে নতুন জীবনে প্রবেশ করার যে ব্যাপারটা, সেগুলোর ব্যাপারে কোনো প্রোগ্রেস আর দেখতে পাও? ইফাত তো হলো একেবারে আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত। তো আমার জন্য আল্লাহর পুরস্কার, একটা আয়না আমার, আমি দেখতে পাই ওকে, বুঝছো? তোমার বেলায় একটুখানি ওই যে আকাশে মেঘ মেঘ ভাব, আর এ তো হলো পুরো ডাউটফুল, বুঝছো, যে আদৌ শেষ পর্যন্ত টুপুস করে ওই দিকে না পড়ে যায়, বুঝছো? তো এই যারা যারা সিরিয়াস, আমি তাদেরকে বলছি যে যারা যারা এখানে মানে একটুখানি কম খেয়াল দেওয়ার, একটুখানি অবহেলা করার, একটুখানি হেলাফেলা করারও কোনো সুযোগ নাই। এখন যদি আমি প্রশ্ন করি, তুমি কি তোমার জীবনের ব্যাপারে আসলে কোনো কিছুকে ছাড় দাও? কোনো পাওয়া, কোনো না পাওয়া, কোনো ব্যাপারে? এই তোমার জীবন কথা, এর ব্যাপারে তুমি পিছিয়ে কেন? কারণ বাকিতে, এটা কি বাকিতে, নগদ না।
ওইটাই আল্লাহ বলেছেন যে তুহিব্বুন আল আজিলা, তোমরা নগদটা ভালোবাসো, তাযারুনা আল আখিরা, পরবর্তী যে পাওনাটা ওটা তোমরা সম্পূর্ণ বাদ দিয়ে রেখেছো। এই কারণে পাওনা এবং ঠিকানায় স্থির করে দেওয়া আছে, আম্মা মান তাগা, যেন যে সীমালঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতের দুনিয়া, এবং এই পৃথিবীর জীবনটাকে কোনোভাবে সে প্রাধান্য দেবে, বা তাহলে বলো জাহান্নামা হিয়াল মাওয়া। আচ্ছা, তো ওইদিকে আর যাব না, এইদিকে আসি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আচ্ছা, এই সংকটে আমাদের ভাই আব্দুস সাত্তার, ডক্টর আব্দুস সাত্তার, উনি বলেছেন যে এই বোঝাটা কিসের। কত বছর পর্যন্ত কত আলেম মুআল্লিমকে জিজ্ঞেস করেছি, আমি কোনো উত্তর পাইনি। তো কালকে উনি তার উত্তর পেয়েছেন। উত্তরটা হলো এই যে কখনো কখনো সম্পর্ক থাকা, কখনো কোনো সম্পর্ক না থাকা। এখন একজন মানুষ যদি প্রভাষক হন স্বয়ং আল্লাহ, যে তিনি আল্লাহর কথা বলছেন, তার একটা ধারাবাহিকতা আছে। হঠাৎ করে সে ধারাবাহিকতাটা নাই। এখন তিনি তো সম্পূর্ণ ওহীর উপরে ডিপেন্ডেন্ট। বিশ্বাস করো, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সেই কষ্টটা অনুধাবনে। বলছি বলছি আল্লাহ বলছেন আমি বলছি, আল্লাহ বলছেন আল্লাহ আমি বলছি, হঠাৎ করে বন্ধ। এখন কি বলবো? চারিদিকে হট্টগোল পড়ে গেছে, কি মোহাম্মদ ভূত পলাইছে, ভূতে এখন কিছু বলে না। এই যে কত বড় কষ্ট, এবং সেইটা কোরআন বলতে গিয়ে বলতে না পারা। ওই জন্য তোমাদের কাছে আমি একদম বাচ্চা ছেলের মতো খুলে জিজ্ঞেস করি, আমার বলার মধ্যে কোনো মানে বাধা পাও, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব পাও? কেন নেই? কেন নেই? কারণ আমার শুধু একটাই নিবেদন যে প্রভু আয় মা আয়, এই এক মা মারিয়াম দেখে নাও, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমার কাছে, এই কোনায় বসতে দাও ওকে, এখানে তুমি বেরিয়ে আসো। বুঝেছো? এর সমস্ত পুরস্কার আল্লাহ কোত্থেকে দিচ্ছেন, আমি ওর ব্যাপারে রীতিমতো ওকে দেখলেই আমার বুকটা কাঁপে। কারণ ধরে মারি দেবে ওর ভাই বোন যারা আছে সবাই, ওইখানে আসে এটা শুনলে। আর তো অনার্সে পড়ো না? অনার্সে পড়ে তোমার ইয়াতে হাবিবুল্লাহ বাহারে। তো আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি খুলে দেইনি, ওয়া ওয়াদা আনা আনকা বিজরাক, এবং নামিয়ে দিয়েছি তোমার হতে তোমার যে ভারী বোঝা। কি বোঝা বলতে পারছি না, বলতে পারছি না। আল্লাযী আনকাযা যাহরাক। কিন্তু ইন দ্য মিন টাইম, এই যে তুমি বাকরুদ্ধ হয়ে গেছো, এখন আর ওহী আসে না, তুমি বলতে পারছো না, ইতিমধ্যে আমরা কি দেখো, আজকে আবার নতুন আসছে না? ইতিমধ্যে আমি কি করেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি উচ্চে তুলে দিয়েছি মক্কি সমাজের কাছে একমাত্র তোমার আলোচনা। খেয়াল করো, মানে ইউ আর টক অফ দ্য টাউন। সকলে কানাকানি ফুসফুস, এটা সেটা, এই মোহাম্মদ কি বলে, যেহেতু পরিচিত, আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালেবের ভাতিজা, বিখ্যাত প্রখ্যাত ব্যক্তিত্ব। ওয়ারাফা'না লাকা যিকরাক, এইখানে একটা সাজেশন আছে, ফা ইন্না মা'আল উসরি ইউসরা। এই ফা মানে যেহেতু, এই ফা মানে যেহেতু, যেহেতু আমার এই যে সৃষ্টিকে পরিচালনার ক্ষেত্রে আমার একটা সুন্নত আছে, সেখানে আমি কখনো কাঠিন্য দিই, কখনো সহজতা দিই। আমাদের জীবনটার অতীতের দিকে তাকাও, আমাদের জীবনের চলমানতার দিকে তাকাও, কি দেখি আমরা? এই ভালো এই মন্দ, চলছি চলছি, হঠাৎ করে খটকা লেগে গেল, আটকে গেল, আবার একটু কাঠিন্য গেল, আবার কিছুদিন সহজভাবে চলল। হ্যাঁ, তো এইটা বুঝিয়ে দিলেন যারা ওহীর চর্চা করবা, যারা ওহীর চর্চা করবা,
তারাও কিন্তু মাঝে মাঝে এরকম আমি তোমাকে টেস্ট করার জন্য বন্ধ করে দেবো, আমি দেখবো তখন তুমি কি করো। কথা বুঝছো? তো এর আগে আবার একটুখানি যেতে হয়, একটুখানি কথা বুঝছো, সেটা হলো তোমার ইয়াতে যে ওই যে, হ্যাঁ না তোমার ইন দ্য মিন টাইম তুমি কোনো ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি, আচ্ছা সূরা লাইলে আবার আবার ফিরে আসতে হয়। তো সূরা লাইলে আমি যাব না, যে তুমি ইন দ্য মিন টাইম কোনো পাপিষ্ঠের কথা তুমি শুনবা না। আল্লাহু আকবার। যদি বন্ধ হয়েও যায় ইন দ্য মিন টাইম, অন্য কারো পরামর্শ তুমি নেবে না। ওনার প্রতি না আছে আছে, যাই হোক, তো আসবে এটা। তো এখন তো ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি, এটা নিশ্চিত থাকো যে যদি কাঠিন্যতার মধ্যে থাকো তাহলে এরপরেই সহজতা, এরপরেই সহজতা। এখন সেইটা বুঝবে কে? দ্য ওয়ান হু ইজ অন দ্য ওয়ে। ওদিকে না, ওদিকে না, এইখানে এই আশেপাশেই আছে, ছোট্ট একটা কথা আছে এখানে। ইন দ্য মিন টাইম তুমি কথা বুঝছো, তুমি কারো ইয়া কথা শুনবো না। তোমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকে না, ওটা তো ইলাবোরেশনে, ওটা ইলাবোরেশনে। চলো আচ্ছা, এখন আমরা শেষ করব। শেষ সাজেশন যেটা, ফাইদা ফারাগতা, যখনই অবসর, যখনই একটু সময় পাবে, ফানসাব, তখনই ইংরেজিতে বললে সবচেয়ে ভালো হয়, বি সাবজেক্টিভ, অর্থাৎ তোমার যে সাবজেক্ট তুমি তার সাথে লেগে যাবে। বুঝো? তাহলে এখানে তোমার মুজাম্মিল থেকে আমরা যে চলে এসেছি, মুজাম্মিলে প্রথমে বলেছে কুমাল্লাইল, আধা রাত, 3 পোয়া রাত, 4 ভাগের 3 ভাগ, রাত্তিলিল কোরআনা তারতিলা। তো সেখানে অনুশীলনী তো দিলেন। ওইখানে একটা কথা আছে যে তোমার দিনের বেলা তো অনেক কাজ, রাতের বেলা একান্ত সবকিছু বাদ দিয়ে তার হয়ে থাকো, ওইটা হলো ফারগাব, ফাইদা ফারাগতা। কারণ রসুলের সঙ্গে যখন কথা হয়, একজন কোরআন নিয়ে যে কাজ করে, তার যে কাজ, তার কাজ তো সারাদিন মান। আমরা নূহে কি দেখেছি, প্রভু আমি রাত দিন একাকার করে আমি বলেছি, বুঝেছ? তো ওইটারও আমি চেষ্টা করেছি যে প্রভু আমি, আমার দিনও থাকবে না রাতও থাকবে না, আমি দিন রাত চেষ্টা করব। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, তারপরে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারহাব, যেইটা আমরা এখানে দেখি যে ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, 8 মুজাম্মিলের, দিনের বেলা ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িল, দীর্ঘ। আচ্ছা, এখন এর শেষে যেটা আছে খেয়াল করো, এখানে তো হলো রাত্তিলিল কোরআনা তারতিলা, কিন্তু শেষ আয়াতে যেটা বলা হয়ে দিছে যে তুমি দাঁড়িয়েছো, তোমার সঙ্গে কিছু লোক তারাও দাঁড়িয়েছে, কিন্তু যেভাবে আমি বলেছিলাম ওটা হয়নি, এটাও কিন্তু মুখরূপে বলে দিলেন। তাই আমি বলছি যে আল্লাহ, তুমি তখন তুমি ওই সিকো কোম্পানির বা সুইজারল্যান্ডের ঘড়ি হাতে দিয়ে দিতে, তাহলে ঠিক হতো, বুঝছো? তো এটা হয়নি, কিন্তু এখানে যেটা আমাদের জন্য বার্তা, যে তুমি চেষ্টা করলেও হয়তো বা হবে না, কিন্তু আমি চেষ্টাটা দেখবো। ইন্না সায়াকুম লামাশকুরা, আল্লাহর কমন যেটা সুন্নত, সেটা কি, তোমাদের চেষ্টাকে গ্রাহ্যে নেওয়া হবে। বুঝতে পারলাম কিনা? তাহলে এখানে বললেন যে করেছো, কথা বুঝছো, তোমার তোয়াইফ সুলুসা ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তোয়াইফাতু মিনাল্লাযিনা মাআকা ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আন লান তুহসুহু, কিছুতেই হিসাবটা রাখতে পারোনি, কিছুতেই হিসাবটা রাখতে পারোনি, কথাটা বুঝছো, কিন্তু
ফাতাবা আলাইকুম। মাহমুদুল্লাহ, এটা এইখানে দাও, এইটা এইখানে দাও। আরেকটু আগাবে, অনেকখানি আগাবে, তারপরেও কিছু অসুবিধা হবে না। ও তোমার এটা ইয়া হয়, তাহলে কথা বুঝছো তো? আলিমা ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। একেবারে মূল নীতি জানিয়ে দেওয়া হলো। এক সময় তোমার একটা কঠিন অনুশীলন দরকার কোরআনকে আত্মস্থ করার জন্য। এই খবরটাও কোরআন শেষ করার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে ওই অনুশীলনী ছাড়া, ওই রাত্রি জাগরণ ছাড়া কোরআনের বোঝার সাধ্য কারো হবে না। লিঙ্কই হবে না তোমার সাথে। কারণ আমরা দেখেছি ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ফাকাদহান ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। একটা শ্রম তোমার প্রতি বালকের দিকে দাও, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও। এগুলো কতগুলো টার্ম, একেবারে এই টার্মের বাইরে গেলে কিছু হচ্ছে না। এখন দেখো ভাই, যে যদি এই জীবন খেতে চাও খাও, ও জীবনে কিছু নাই, সেটাও তোমার এইখান থেকে আমার জানিয়ে দেওয়ার দায়িত্ব। আর যদি ওই জীবন চাও, তাহলে এই জীবনটা তোমার তুলে দিতে হবে তার হাতে। তারপর তিনি ওয়াদা করেছেন, তারপর আমি যে জীবনটা দেব এই পৃথিবীর জন্য, সেই জীবন তোমার পক্ষে গড়া সম্ভব না। And that I enjoy my life that way. আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বোঝো, কোনো দায়ও নেই, কোনো দেনাও নেই, কোনো লাক্সারিও নাই, কোনো অভাবও নাই। বলো, তাহলে একদম প্রজাপতির মতো ভাসছি আমি। যখন যেটুকু প্রয়োজন হুট করে কোত্থেকে চলে আসে আমিও জানি না, চলে আসে। কথা বুঝছো? কালকে আমার বোন আমাকে মজুরি দিছে, বুঝছো বাবু? আমি বলছি যে একদিন কত, তুই কে জানি বলেছে যে, আমি বলছি 500 টাকা না। কালকে খাটাইছে খুব, তো মজুরি চেয়েছি, তো সঙ্গে সঙ্গে আমার হাতে গুঁজে দিয়েছে। বদলা বদলা মানে ওই যে কামলা রাখে না, সারাদিন মান খাটে, হ্যাঁ বদলা। তো সেই বদলা এক বদলা খাটিয়েছে, এক বদলা। আমি বলি 500 টাকা, কেউ বলে 700 টাকা, আবার একজনে বললো যে না, এখন 1000 টাকার নিচে পাওয়াই যায় না। তো ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই ছিল আমাদের ইনশিরাহ এবং তার সঙ্গে যুক্ত যে সমস্ত কথা আমি তোমাদেরকে বললাম। এরপরে সূরা 3, তো দোহার ইনশিরার পরে সূরা 3। এইখানে মানুষের কথাটা বলা হচ্ছে 3টি শপথের পরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবং এইটা আমি রিপিট করব না, কারণ এইটা কালকে আমি চেষ্টা করেছি, ওই যার পয়সা আমাকে মজুরিও দিছে আমার বোন, বুঝেছো? সেটা হলো যে অর্থাৎ মানুষের এই যে সর্বোত্তম সমন্বয়, তার একটা ডিটেইল আমরা কালকে করতে চেষ্টা করেছি যে মানুষ আসলে কি। সেটা আমরা সূরা আরাফে গিয়েছি, মানুষের প্রথম মূল মানুষ, তারপরে আদম সন্তান। সে আদম সন্তানের প্রথম ব্যক্তি আদমকে যখন বানানো হয়েছিল, তাই না? ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, এগুলো এক সমন্বয়। তারপরে মেধা, যোগ্যতা। কমনলি কি বলেছি যে সকল পশুর মধ্যে চেতনা আছে, তার খাবার কোথায় আছে, তার কিভাবে খেতে হবে, তার বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, তার সব তার মাথায় আছে, তার মগজ আছে। প্রত্যেকটা প্রাণীরই ঘিলু আছে, যেমন আমাদেরও ঘিলু আছে। ওটা তার দেহের পরিচালনার মানে মূল কেন্দ্র। কিন্তু চেতনাও আছে। চেতনা কাকে বলবো আমরা? ওই যে বাঘ আসছে, চলো ভাগো, হরিণ ছুটে পালায়, বুঝেছ? অর্থাৎ চেতনা লাগে মগজকে চালাবার জন্য, মন লাগে মগজকে চালাবো, সেটাও আছে। মানুষের আরেকটু বাড়তি আছে, আত্মচেতনা, সেলফ কনসিয়াসনেস। এইটাই তোমায় ফেসে আছে, এইটা তোমাকে দেওয়া, যা তিনি কাউকে দেননি। এই কারণে তুমি আহসান।
এবং এই কারণেই শাস্তির ব্যাপারটা অত ভয়ঙ্কর কেন। শুধু দাঁড়িয়ে যেদিন দাঁড়াবো আবার সকলেতে যে তার সামনে সেদিন জিজ্ঞেস করা হবে কে বলতে পারে তাকে আমি কি দেইনি। এমনকি নরকের জন্য যাদেরকে তিনি উৎপাদন করছেন তাদের ভিতরেও ফুল কোয়ালিটি আছে টু ফেরার। এখন ভাই তোমাদেরকে আল্লাহ এনেছেন অথবা কে এনেছেন আমি জানি না, কিন্তু এখানে এসেছো, ফেসেছো। এখন কোথায় যাবা, কিভাবে যাবা, কথা বুঝছো? বর্ষি আমি তো ভাত দিয়ে, কথা বুঝছো, ওই যে আগে প্রথম যখন আইয়ুব খান তেলাপিয়া মাছ আনে তখন ছাড়ে এই যে এখনকার যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ওই যে একটা বড় পুকুর ছিল, এটা আমরাও ওখানে থাকতাম। হ্যাঁ, তো একটা ভাত টিপি দিলেই ওই ধরলেই ঝাট করে ধরত, আর টান দিলেই তেলাপিয়া। তো আমি তো ভাই বর্ষি দেবই, তোমরা সেই বর্ষি গিলেছ, গেলার দায় আমার না। আমার কথা বুঝছো, আমি তোমাকে আমি শিকার খুঁজবই, যেহেতু আল্লাহ আমাকে বলেছেন শিকার খোঁজো, দেখো কে নেয়। আমি বর্ষি পেতে বসে আছি, তোমরা এখন গপ গপ করে গিলেছ, আমার দোষ। এখন আমার দায়টা আমি অপনোদন করতে চাই। মানুষের পরিচয় এখানে দেওয়া হয়েছে, তারপরে যে মেসেজটা, ওই যে শেষ যে কথাগুলো থাকে, রাদাদাহু আসফালা সাফিলের ওখানে একদম আসানি তাকওয়িম নামিয়ে দিয়েছি, অধপাতের নিম্ন স্তরে, ইল্লাল্লাযিনা আমানু, উঠে আসতে পারবে তারা, বিশ্বাস আনবে, ওয়া আমিলুস সালিহাত, এরপর ফালাহুম আজরুন গায়রু মামনুন। বিশ্বাস যদি আনো, বিশ্বাসের বাস্তবায়ন যদি করতে চেষ্টা করো, তাহলে তোমার জন্য যে পাওনা তার ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না। এরপরে আল্লাহ জিজ্ঞেস করছেন রাসূলকে, অর্থাৎ আমরা এখন তো প্রত্যেকেই তা হতে চাই, এখন তো আর মোহাম্মদ রাসূলুল্লাহ নেই, এখন আমরা প্রত্যেকে। তো ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তাহলে এখন তুমি হে মেসেঞ্জার, তুমি হে পাঠক, তোমাকে মিথ্যা মনে করার তো কিছু নেই, তোমাকে মিথ্যুক বলারও কিছু নেই। কারণ এই যে বা'দু বিদ্দীন, এই যে লেনদেন ঠিক করে দিয়েছি আমি, সর্বোত্তম সৃষ্টি, সর্বনিম্ন অবস্থান, উঠে আসার উপায় বিশ্বাস এবং সেই অনুযায়ী কর্ম হলেই আমার পক্ষ থেকে দেওয়া শুরু হয়ে যাবে। লেনদেন কিনা বলো ডাক্তার, বলো লেনদেন কিনা? তো লেনদেন যখন তুমি বললা, তাহলে তোমার দায়টা কি? তুমি তো আমার সাথে যুক্ত করে দিলা মানুষটাকে। এ ভাই দেখো তোমার অবস্থান, তুমি কিন্তু একেবারে বেস্ট অফ দ্য ক্রিয়েশন, নামিয়ে দেওয়া হয়েছে লোয়েস্ট অফ দ্য ইন পজিশন, সেখান থেকে তোমার উঠে আসার উপায় বলে দেওয়া হয়েছে, বিলিভ অ্যান্ড ইটস বাস্তবায়ন। তুমি বিশ্বাস করো, প্রমাণ করো, আমালুস সালিহাত যেটাকে আমরা বলি। এর সাথে সূরা মুহাম্মদকে আমরা অ্যাড করেছি, কথাটা বুঝছো, যে ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ, আমানু আমিলুস সালিহাত যথাস্থানে আছে, এবং তার সঙ্গে বিশ্বাস লাগবে তার যা মুহাম্মদের উপরে অবতীর্ণ করা হয়েছে। তাহলে ওখান থেকেই কিন্তু আমরা একটু আলগাভাবে দেখতে চাইলেই দেখতে পাবো, আমরা ওখান থেকেই আমাদের প্রতি দায়িত্বটা শুরু হয়ে গেছে, দিয়ে দেওয়া শুরু হয়েছে। দেখো, মুহাম্মদ ইজ নো মোর, নাও টোটাল রেসপন্সিবিলিটি বিলংস টু ইউ, তোমাদের এখন। তো সেই দায়িত্ব এখন কতটুকু আমি প্রকাশ করতে পারি, আমার মধ্যে হাজারো দুর্বলতা আছে। তারপরে সূরা আলাক এর 5 কথা বুঝছো, 5 ওয়াহি, 5 আয়াত, প্রথম ওয়াহি, দ্বিতীয় ওয়াহি বলেছি সূরা ফাতিহা, তৃতীয় ওয়াহি বলেছি সূরা নূনের 9 আয়াত। এটা স্কলারদের আবিষ্কার, এখানে আমার কোনো মানে ইয়া নেই, তাদের কাছ থেকে শিখেছি এটা। আচ্ছা, তাহলে এখন আচ্ছা, এই যে দেখো ছোট্ট কথাটা এই জন্যই খুঁজে পাইনি তখন, সূরা আলাকের একটা কথা, সূরা আলাকের 5 আয়াত তো গেল, তারপরে
6-7 বলা হয়েছে মানুষ বেড়া ভাঙবেই বলা হয়েছে। এটা আমরা বলি স্বভাবগতভাবে বেড়া, ওর বাপ বেড়া ভাঙিয়েছে তো ও ভাঙবে না কেন? কারণ সে তাকে স্বয়ংসম্পূর্ণ দেখে, এটাও বলে দিয়েছেন আল্লাহ। এরপরে কি হলো যে কিন্তু তার জন্য 8 নম্বর আয়াতে আলাদা করে নোটিশ করা হয়েছে ইন্না ইলা রাব্বিকা রুজা। দেখো হে মানুষ, তোমার কিন্তু একটা দায় আছে, তোমাকে তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়া হবে। এখন তুমি বুঝে রাখো, বেড়া ভাঙবা না বেড়ার মধ্যে থাকবা? কে বুঝে দেখো। তারপরে তোমার একটা কথা যে আরাইতা ইনকানা ও আরাইতা আল্লাযী ইয়ানহা, তাকে তুমি দেখেছো? আমাদের কাছে হবে তার কথা ভেবে দেখেছো যে বাধা দিয়েছে? আবদান ইজা সাল্লাহ, কোন এক বান্দা আল্লাহ সে যখন ওহীর সঙ্গে যুক্ত হতে চায়, নামাজ না, সে যখন ওহীর সঙ্গে যুক্ত হতে চায়, আর আইতা ইনকানা আলাল হুদা, ভেবে দেখেছো কি যদি সে হয়ে থাকে সত্যিকার অর্থেই পরিচালনার উপরে, মানে আমি তাকে চালাচ্ছি, আমি তাকে বলেছি এটা করতে, বুঝোই কথাটা? আর আইতা ইনকানা আলাল হুদা, অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়েছে ওই মক্কার ওই কাবার সামনে তার মতো প্রার্থনা করতে, ওহীর জবাব দিতে, সে যদি হয়ে থাকে আমার পরিচালনার উপরে, আও আমার আবেদ তাকওয়া, অথবা সে আদেশ করেছে, কথা বুঝছো, আল্লাহর অসন্তুষ্টি থেকে কি করে বাঁচতে হয়। আর আইতা ইনকাজ্জাবা ওয়া তাওয়াল্লা, তুমি কি তার কথা ভেবে দেখেছো যদি তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তার থেকে মুখ ফেরায়? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই যে মক্কার লোকদের এই কথাটা একটা খেয়াল করবা, আমরা কিন্তু যত মানুষ, তুমি হিন্দুদের ফিল্মি ডায়লগ, আরে এক উপরওয়ালা হ্যায় जो सब देखता है, এক মাতাল বলছে, মাতাল দুইটা লাথি দিয়েছে, কথাটা বুঝছো তো? উত্তরে বলছে যে এক উপরওয়ালা হ্যায় जो सब देखता है। এই যে কমনলি কথাটা বুঝছো, একটা ইউরোপিয়ান বেশ্যা ও গড, কথা বুঝছো, কথায় কথায় একজন উপরওয়ালা সবাই মানে। আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আমাদের আল্লাহকে কি আমরা ঠিক সেভাবে মানি নাকি অন্য কোনো ভাবে মানি? তুমি দেখবা সারা পৃথিবীর মানুষের কাছে কমন যে গড, কমন যে ঈশ্বর, কমন যে ভগবান, কথা বুঝছো, কমন যে উপরওয়ালা, আমাদের কাছেও কমন সেই উপরওয়ালা, ওই মানেই আছে। কোরআন যেখানে বলেছে মা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর প্রকৃত মর্যাদা যা, অবস্থান যা, তা এরা দিল না। তো আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আমিও কি দিতে পারলাম? তো এখন এরপরে তোমার আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তার মক্কা কেন্দ্রিক, কাবা কেন্দ্রিক যে ধর্মটা চলছে, তারা কি জানে না যে এই মোহাম্মদকে যে বাধা দিচ্ছ, এই বাধাটা দেখছেন স্বয়ং আল্লাহ? কাল্লা লাইন লাম ইয়ান্তাহে, তাহলে এখন এটা যে দাঁড়িয়েছিল তাকে জানান দেওয়া হলো, অর্থাৎ আমি দাঁড়িয়েছি, আমাকে জানান দেওয়া হচ্ছে, তোমাকে যারা বাধা দেবে তারা যদি বাধায় ক্ষান্ত না হয়, বুঝে নাও আমাদের একালের কথা, তোমাকে যারা বাধা দেবে, তোমাকে যারা ফিরে রাখতে চেষ্টা করবে, তারা যদি না থামে, ক্ষান্ত না হয়, লানাসফাম বিন্নাসিয়াতে, আমি কপালের চুল ধরে তাকে টানবো, অর্থাৎ তার ভাগ্যকে আমার হাতে নিয়ে নেব। নাসিয়াতিন কাযিবাতিন খাসিয়াতিন, হ্যাঁ, কালকের পরে আবারও কিন্তু রিপিটই আমি করছি প্রায়, হ্যাঁ, একেবারে সেই কপালের চুল, মিথ্যাবাদী, অপরাধী। ফাল ইয়াদউ নাদিয়াহু, এর একটা গল্পও আছে, এর একটা হাদিসে সাজানো, যেরকম কে টানছে বুঝতে পারছে না ইত্যাদি ইত্যাদি, তাফসীরেও আছে সেগুলো। তো ফাসানাদু
ফাল ইয়াদু না দিয়াহু, তাহলে তার সাঙ্গ পাঙ্গদেরকে সে ডাকুক, তখন আমরা তাকে ধরবো। আসো, সানাদু জাবানিয়া, আর আমরা ডাকবো ফেরেশতাদেরকে। এই লিঙ্কটা বুঝতে পারো কিনা? আমি এখন প্রতি মুহূর্তে আমার, তোমাদের ভাই, তোমাদেরকে পড়ে শোনাবে, দায়িত্ব নিয়ে পড়ে শোনাই, ফলে অন্তর্চক্ষুটা থাকে আকাশের দিকে তাকানো, প্রভু যেন কোনো ভুল না করি। তাহলে আমরা ডাকবো ফেরেশতাদেরকে, সানাদু জাবানিয়া। এইখানে ওই ছোট্ট কথাটা আব্দুল কাইয়ুম যেটা আমরা মিস করেছি, কাল্লা, এসব কিছু নয়, লা তুতিহু, ওই কথাটুকু, ওইটুকু। ওর কোনো কিছুই মেনে নেবে না, যে তোমাকে বাধা দেয় কোনো কথাই মেনে নেবে না। ওয়াসজুদ, তুমি তোমার ভক্তি নিবেদন করো, ওয়াক্তারিব, এবং আমার কাছে থেকে আরো কাছে চলে আসো। বুঝেছো?